তো হ্যালো, তিনটে টিজার আর ট্রেলার নিয়ে একসঙ্গে রিয়াকশন হতে চলেছে। আমার কিরকম লাগলো টিজার বা ট্রেলার গুলো সেগুলো নিয়েই কথা হবে। তো চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো আগে ভিডিওটা পুরোটা দেখে নাও, তারপরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? সো স্ক্রিনশট একটা শহরের ছেলে ফার্স্ট টিজার যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে সুপারম্যানের টিজার, ঠিক আছে? তো এটা আমি বলবো ইটস টিজার বলা হচ্ছে, বাট ইটস মোর অফ এক্সটেন্ডেড টিজার বা একটা ট্রেলারই বলা চলে, কারণ সিনেমাটা নিয়ে অনেক কিছু দেখানো হয়েছে, ঠিক আছে? আমার কি ভালো লাগলো, দেখো আমার টিজারটা খুব একটা বেশি আহামরি লাগেনি, কারণ আমার মনে হয় যে টিজারটাকে আমাকে খুবই ইমপ্রেস করতে পেরেছে বা খুব নতুনত্ব কিছু দেখাতে পেরেছে। ম্যাক্সিমাম অডিয়েন্সের রিয়াকশন দেখছিলাম ইন্টারনেটে যে তাদের খুবই ভালো লেগেছে, ভালো কথা। আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে, দুটো সিন খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে একটা সিনে একটা মেয়েকে বাঁচানো হয় না, স্লো মোশনে সুপারম্যান এসে বাঁচাচ্ছে, ওই সিনটা ভিজুয়ালি মারাত্মক লাগছে দেখতে। আর সেকেন্ড একটা সিন হচ্ছে একটা ড্র্যাগন এসে এরকম ভাবে করছে, মানে সুপারম্যানের সঙ্গে একটা কোনো ফাইট হচ্ছে, ওইটা বেশ ভালো লাগছে, মানে খুব স্পেকটাকেল সিনগুলো আছে, তো ওটা দেখতে ভালো লাগছে। আমার টিজারটা খুব একটা ভালো লাগেনি, কারণ আমি ম্যান অফ স্টিল যে স্ট্যান্ডার্ডের সিনেমা, ওই সিনেমাটা যেই সব জিনিস আমাদের দেখিয়েছে অলরেডি অনেক কিছু দেখিয়ে দিয়েছি। সো ম্যান অফ স্টিল আমার খুবই একটা পছন্দের সিনেমা, আর ওটা ওয়ান অফ দ্য বেস্ট সুপার হিরো মুভিজ আই হ্যাভ সিন। সো তার জন্য আমার এটা অতটা ভালো লাগেনি। এই টিজারটা যদি আমি 12-13 বছর বয়সে দেখতাম না, তাহলে হয়তো আমার খুবই ভালো লাগতো, ঠিক আছে? তাহলে হয়তো আমি খুবই এনজয় করতাম, কারণ এটা কিন্তু ভিজুয়ালি খুবই একটা লাইট হার্টেড রাখা হয়েছে, মানে অত ডার্ক থিম না। ম্যান অফ স্টিল কিন্তু একটু ডার্ক ছিল, একটু লাইট রাখা হয়েছে। সো এমনি টিজারটা মোটামুটি বেশ ভালোই আছে, মানে ভিজুয়ালি খুব ভালো লাগছে, আর অনেক কিছু দেখানো হয়েছে। আশা করি পরবর্তী যেসব প্রমোশনাল মেটেরিয়াল আসবে সেগুলো আরও বোঝা যাবে কিরকম হতে চলেছে। এমনি সিনেমাটা হয়তো ভালো হবে, বাট আমার টিজারটা খুব একটা ভালো লাগেনি। তো এটা ছিল আমার সুপারম্যানের টিজারের রিয়াকশন। এবারে আমি বলবো ক্যারাটে কিড লেজেন্ডস নিয়ে, ঠিক আছে? ক্যারাটে কিড লেজেন্ডস একটা অফিসিয়াল ট্রেলার বার করা হয়। তো ক্যারাটে কিড 2010-এ যেটা বেরিয়েছিল, যেটাতে জ্যাকি চ্যান ছিল, ওইটা আমি মাল্টিপল টাইমস ছোটবেলায় টিভিতে দেখেছি, ঠিক আছে? সো ওই সিনেমাটা আমার খুবই একটা ফেভারিট সিনেমা। তো এবারে ক্যারাটে লেজেন্ডস এর ট্রেলারটা দেখলাম, এখানেও জ্যাকি চ্যানের মিস্টার হ্যান্সের ক্যারেক্টারটা আনা হয়েছে, আর প্লাস বাকি যারা আছে তারা অন্য অন্য ক্যারেক্টার্স আছে। তো আমি দেখো এটা বলা হচ্ছে, আমি দেখলাম ইন্টারনেটে সার্চ করে যে একটা কোবরা কাই যে সিরিজটা আছে ওটার সঙ্গে ইন্টারকানেক্টেড, প্লাস ক্যারাটে কিড আরও পুরোনো ভার্সনস আছে ওটার সঙ্গে ইন্টারকানেক্টেড। তো ক্যারাটে কিডের পুরোনো ভার্সনস আছে আমি সেটা জানতাম না অনেস্টলি, বাট কোবরা কাইয়ের ব্যাপারে আমি শুনেছিলাম, বাট ওটা আমার দেখা হয়নি। কিন্তু ওগুলোর সঙ্গে সব কিছুর সঙ্গে ইন্টারকানেক্টেড বলছে। সো সিনেমাটা আসার আগে যদি পসিবল হয় আমি চেষ্টা করবো যে ওই সিরিজটা দেখার, তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, একটা মানে খুবই ইমোশনাল নস্টালজিক ভাইব কাজ করছে, কারণ 2010-এর ক্যারাটে কিডসটা আমার খুবই একটা ফেভারিট সিনেমা। ওখানে যেভাবে জিনিসপত্র দেখানো হয়েছিল ভাই, মানে তারপরে তো মানে মনে হতো ভাই দিই ভাই কাউকে খুশি। তো যাই হোক, তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। ট্রেলারে এখানে দেখানো হচ্ছে দুজন মাস্টার্স একজনকে ট্রেন করছে, ঠিক আছে? সো ওখানে তো ফাইট অ্যাকশন ওইসব তো থাকবেই, প্লাস ক্যারাটে কিড কিন্তু একটা খুবই ইমোশনাল সিনেমা ছিল, যেটা 2010-এর ছিল। তো আশা করি এখানেও সেরকমভাবে রাখা হবে। ট্রেলারটা আমার ওভারঅল বেশ ভালোই লেগেছে। জ্যাকি চ্যানকে দেখতে পারবো, জ্যাকি চ্যানকে আমি বিগ স্ক্রিনে কখনো দেখিনি, সো ওটা একটা পাওনা হবে। সো আমার এটা ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এবারে আমি একটা কথা বলবো, এবারে যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা বাংলা সিনেমার ট্রেলার, আর সিনেমাটা অলরেডি রিলিজ করে গেছে, ঠিক আছে? বাট আমার মনে হলো যে সিনেমাটা তো অবভিয়াসলি দেখে একটা রিভিউ বা রিয়াকশন তো দেখবই, বাট আমি ভাবলাম ট্রেলারটা নিয়ে একটু কথা বলা যাক, যেহেতু ভিডিওটা বানাচ্ছি এর মধ্যে অল্প করে। তো সিনেমাটার নাম হচ্ছে চালচিত্র। চালচিত্র বলে একটা সিনেমা রিলিজ করা হয়েছে, এই খাদান এইসবের সঙ্গে রিলিজ করা হয়েছে। তো এই ট্রেলারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে? বাইরে খাদানের রিভিউ করেছি কিন্তু আমি, ঠিক আছে? খাদানের রিভিউ করা আছে চ্যানেলে, তোমরা অবশ্যই গিয়ে ওটা চেক আউট করো। যাই হোক, চালচিত্র ট্রেলারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আর রিসেন্ট টাইমে একটা বাংলায় খুবই ভালো থ্রিলার হতে চলেছে আমার মনে হচ্ছে। আর শীতকালে এরকম একটা সাসপেন্স থ্রিলার বছরের শেষে কার না দেখতে ভালো লাগে, স্পেশালি বাঙালি হয়ে কার না দেখতে ভালো লাগে, উপরসে সিনেমাটাও বাংলা। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু চালচিত্র। আমার খুবই এক্সপেকটেশনস আছে সিনেমাটা নিয়ে, কারণ খাদানে আমি হালকা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কেন কি ব্যাপার সেটা তো তোমরা ওই ভিডিওটা দেখলেই জানতে পারবে, বাট চালচিত্র নিয়ে আমি রিয়েলি এক্সাইটেড। দেখা যাক সিনেমাটা কি হয়, আশা করবো সিনেমাটা ছড়ায় না। আর এখানে মানে অনেকগুলো পুলিশ, মানে মোরাফা কপ থ্রিলার, সাসপেন্স থ্রিলার, এখানে অলরেডি কিন্তু আমাদের ইয়েকেও দেখানো হয়ে গেছে, মানে কে খুন করছে কি ব্যাপার সেটাকেও দেখানো হয়ে গেছে। সো বেশি ডিটেলসে যাচ্ছি না। সো আমার এটা নিয়ে বেশ এক্সপেকটেশন আছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু চালচিত্র। তো এই ছিল আমার তিনটে ট্রেলার, টিজার, সবকিছু একটা কম্বাইন্ড রিয়াকশন। ভিডিওটা কিরকম টাইপের লেগেছে তোমাদের বলো। আমি ফার্স্ট টাইম এরকম কোনো টিজার ট্রেলার এরকম কম্বাইন্ড রিয়াকশন দিলাম।
কেমন লেগেছে ভিডিওটা তোমাদের বলো, তোমাদের সুপারম্যানের টিজার কিরকম লেগেছে সেটা বলো, আর এই টিজার গুলো কিরকম লেগেছে সেটা কমেন্টস অবশ্যই জানিও। আর হ্যাঁ, এরকম টাইপের কন্টেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হেল্প মি গ্রো, হেল্প মি হিট 500 সাবস অ্যান্ড আই উইল ডু মোর ফিল্ম রিলেটেড কন্টেন্ট অর আদার কন্টেন্টস, বাট একটু অন্য স্কেলে হবে। সো ইয়া, কিপ সাপোর্টিং অ্যান্ড লেটস গো। স্ক্রিনশট একটা শট আছে।